কেরানীগঞ্জে বিশেষ করে প্রথম তো দক্ষিণ আর মডেল একসাথে ছিল। এখানকার যে বাংলাদেশের জাতীয় নেতা এবং জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এই কেরানীগঞ্জে 91 সালেই তার প্রতিপক্ষ ছিল মোস্তফা মহসিন মন্টু সাহেব। উনি মারা গেছেন, আল্লাহ বেহেশত নসিব করুক। তো তখন এই আমানুল্লাহ আমান সাহেব এই কেরানীগঞ্জের জন্য তার ছাত্র রাজনীতি থেকে শুরু করে কেরানীগঞ্জে এমন একটা তার প্রভাব, এমন একটা মানুষের সাথে সম্পর্ক, সুসম্পর্ক এবং মানুষকে ভালো লাগা ভালোবাসা দিয়ে এমনভাবে সে কেরানীগঞ্জটাকে তৈরি করে ফেলছে যে যেখানে মোস্তফা মহসিন মন্টু ভাইয়ের মতো মানুষ আমানুল্লাহ আমান সাহেবের কাছে পরাজিত হয়। এবং আপনারা সবাই জানেন যে এই 91-এর পর থেকে আমাদের যে প্রাণপ্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এই কেরানীগঞ্জের জন্য এই যে বিদ্যুৎ, আমরা কিন্তু কুপ্পি হারিকেন দিয়ে পড়াশোনা করতাম, উনি কিন্তু এই কেরানীগঞ্জে বিদ্যুৎ এনেছেন। এবং এই কেরানীগঞ্জে যতটি আপনি প্রাইমারি স্কুল দেখেন, প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় আমানুল্লাহ আমান সাহেব করেছেন। এবং যতগুলো আপনি হাই স্কুল দেখতেছেন, প্রতিটা হাই স্কুল আমানুল্লাহ আমান সাহেব করেছেন। এবং যতটি ডিগ্রি কলেজ দেখতেছেন, ইউনিভার্সিটি দেখতেছেন, এই সমস্ত কিছুই আমানুল্লাহ আমান সাহেব করেছেন। এবং তার কারণে এইখানে যারা যে একসময় যে পার্সেন্টটা ছিল এই অশিক্ষিতর হারটা, ওনার কারণে শিক্ষার ব্যবস্থাটা দিনে 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 উন্নত হয়েছে। এবং এছাড়াও আপনার এইখানকার যত সড়ক, মহাসড়ক, ছোট রাস্তা, বড় রাস্তা, ছোট কালভার্ট, বড় বড় ব্রিজ, যেরকম এই বসিলা ব্রিজ, তারপর আপনার গিয়ে ওই বাবুবাজার ব্রিজ, এখানে যে আমিন বাজার ব্রিজ, এরকম বড় বড় মানে শহরের সাথে যে কানেক্টিং বিষয়গুলা, এই সমস্ত কিছু একমাত্র আমানুল্লাহ আমান সাহেব করেছেন। গ্যাস কানেক্টর এবং যে আমাদের এখান থেকে গ্যাস, আমরা লাকড়ির চুলা এবং অনেক ধোঁয়া দিয়ে মানে অনেক কষ্ট করে আর কি এই মা বোনেরা রান্না করতো। এই আমানুল্লাহ আমান সাহেবের কারণেই এখানে গ্যাস এসেছে, মানুষ সুবিধা পেয়েছে। এবং তারপর টিএনটি লাইনও এখানে আমানুল্লাহ আমান এনে দিয়েছিল। মানে এক কথায় যেটা আপনি এই টোটাল মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, মানে যে সেক্টরটা আপনি কেরানীগঞ্জে যাবেন, প্রত্যেকটা সেক্টরে আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের ছোঁয়া আছে। আমি অনেক সময় অনেক টক শোতে, অনেক বক্তব্যে অনেক বিরোধী নেতা, আপনার বিরোধী মত থাকতে পারে, স্বাভাবিক, আপনি বিরোধী মত বলতে পারেন, এইটা পছন্দ না, এইটা পছন্দ, এইটা পছন্দ, এইটা পছন্দ। কিন্তু যখন আপনারা বলেন যে আমানুল্লাহ আমান সাহেব কেরানীগঞ্জে কী করেছে, আমি বলি একটু লজ্জা করেন, একটু লজ্জা করেন, আর আল্লাহকে একটু ভয় করেন। কারণ আল্লাহ সব কিছু দেখতেছে, সব কিছু জানে। এবং এই দেশের আমি প্রতিটা মানুষকে বলবো, যারা এই দেশে আমার চেয়ে বয়সে যারা আছে এবং আমার মতো বয়স আছে যারা, আমাদের জিজ্ঞেস করেন, আমরা হাত দিয়ে দেখে দেবো আমানুল্লাহ আমান সাহেব কোথায় কিভাবে কি করেছে। কিন্তু অনেক টক শোতে এসে দেখি অনেক মানুষ আমানুল্লাহ আমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা কথা বলেন। আরে ভাই, যে যেটা করছে তাকে বলেন হ্যাঁ এটা সে করছে, কেন মিথ্যা কথা বলবেন? আপনি যদি কিছু করে থাকেন আমরা বলবো যে হ্যাঁ আপনি এই কাজটা করছেন। মানে এই কথাগুলা একেবারে অবাঞ্ছনীয় এবং খুবই কষ্টদায়ক। একটা মানুষ তার জীবনটাই শেষ করে দিল এই কেরানীগঞ্জের জন্য, তার বিপক্ষে আপনি একটা মিথ্যা কথা বলেন। তো আপনাদের প্রতি বলি যে আপনারা সত্যটাকে স্বীকার করেন, যে যে পর্যায়ে আছে তাকে সেভাবেই সম্মান করেন।